হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আশা করছি ভালো আছে। তো দিনটা ছিল আমাদের বাড়ি গোপাল পুজো, দেখো। আর সেদিনকার হচ্ছে রোদ, মানে ছাদে এত রোদ ছিল সে বলার মতন না। তো সব জোগাড় করে বসে গেছিলাম, আর রোদের সঙ্গে ছিল না প্রচণ্ড পরিমাণে হাওয়া। তো এই বছরে আজকেই শেষ ছিল গোপালের পাতা দেওয়া, তো সেই মতন আর কি সব কিছু জোগাড় টোগাড় করে বসেছিলাম। আর এত হাওয়া ছিল না, যার জন্য পাতাগুলো সব উড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে। কিছু করার নেই, কী আর করা যাবে হাওয়া থাকলে। সব ঠিকঠাকভাবে গোছানোর পরেও সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিলো। আর এই যে দেখো আমাদের ছোট্ট 2 গোপাল সোনা। আর আমাদের বাড়িতে এমনিতেও আছে পেতলের, আর আমরা হচ্ছে মাটির গোপাল দিয়েই পুজো করি। আর যেহেতু জোড়া গোপাল দিতে হয়, এই যে ছোট ছোট দুটো, আর তোমার এইভাবে এই যে যোগাযন্ত্র করা হয়েছিল। আর এই পুজোটা না মানে বাইরে করতে হয়, সেই কারণে আমরা তুলসী মন্দিরের ছাদেতে করছিলাম। আবার শনিবার পর রবিবারে ওরা পাতা দিতে গেছে, পাতা টাতা দিছে, কথা টথা বলছে। ঠাকুরমশাই তো পূজা করে গেল, এবার পূজা করার পরে আবার ওই যে সেই গল্প বলতে হয়, গল্প বলে আবার পাতাগুলোকে ভাসাতে হয়। তো এই জন্য আমার শাশুড়িমা গল্প বলছিল, দেখো পূজা করে পাতা ভাসাতে না প্রায় অনেক বেলা হয়ে গেছিলো, মোটামুটি সেই 1টা-1:30টা বেজে গেছিলো। আর কি রোদ্রু ছিল ছাদে, মানে এই শীতের দিনেও অসম্ভব গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। আর এই গল্প বলতে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগে। আর যেহেতু আমরা উপবাস করেই ছিলাম, তো সেই কারণে আরও কি একটু ইয়েই হচ্ছিলো, মানে অসুবিধা হচ্ছিলো বলতে একটু জল খাওয়ার জন্য, তাছাড়া এমন কিছু অসুবিধা হয় না। আর শীতকাল বলে তেমন কোনো প্রবলেম হচ্ছিল না। এইরকম বলতে বলতে আমার শাশুড়িমা গল্প বলছিল। আর গোটা গল্পটা যেহেতু ভিডিও করিনি না, আমি হচ্ছে সব কিছু কাজ করছিলাম, সেই কারণে আর একটু বেশি করি। আর তোমার দুপুরবেলা তো সেই কারণে রোদে না থাকতে এত অসুবিধা হচ্ছিলো, গা জ্বালা করছিলো প্রচণ্ড, সেই জন্য একটু দূরে ছায়াতে দাঁড়িয়েছিলাম। আর দেখো শাশুড়িমার যেহেতু গল্প বলতেই হবে, উনি ওখানে দাঁড়িয়েছিলেন। আর দেখো আমাদের গোপাল দুটোকে কত সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট দুটো গোপাল। আর এদেরকে মানে জামা পরানোর পরে, মাটির গোপাল তো জামা তো সেভাবে পরানো হয় না, এবার জামা পরানোর পরে ওপর দিয়ে গামছা পরিয়ে সাজাতে হয়, আর কাঠের মালা টালা এইসব পরাতে হয়। তো বেশ ভালো লাগে দেখতে, দেখো। আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেল, এবছরের মতন গোপাল পুজো শেষ। আবার পাতাগুলো এখন ভাসাতে হবে জলে গিয়ে, কারণ গল্প বলা হয়ে গেছে, এখন পাতাগুলো জলে ভাসালেই হয়ে যাবে। তারপরে আর কি ঠাকুরগুলোকে ঘরে নিয়ে যেতে হবে, কারণ এখানে তো রাখা যাবে না খোলা জায়গায়। তো আমাদের পুজোটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাও। বাই।